চট্টগ্রামে আমাদের সহকর্মী আলামিন শিকদারকে দেখতে পাচ্ছি। আলামিন, আপনি এখন যে প্রতিষ্ঠানে আছেন সেখানকার সার্বিক ফলাফল নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীরা কি বলছেন, জানাবেন আমাদেরকে। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের ডক্টর খাস্তগীর স্কুলে। চট্টগ্রামের যে পাশের হার সেটা 59.48%, যেটা গত 5 বছরের তুলনায় সব থেকে কম এবার হয়েছে। এর আগে সবথেকে কম ছিল 2025 সালে, অর্থাৎ গত বছর 72.07%। এবার জিপিএ 5-এর সংখ্যাও কিন্তু অনেক কমেছে। গতবার জিপিএ 5 ছিল 11,843, এবার জিপিএ 5-এর যে সংখ্যা সেটি হচ্ছে 9,398। এবং আমি যে প্রতিষ্ঠানটিতে রয়েছি সেই ডক্টর খাস্তগীর স্কুলটিতে, হাই স্কুলটিতে আমরা দেখতে পাচ্ছি যে 436 জন পরীক্ষায় অংশগ্রহণ, সেখানে 424 জন পাশ করেছেন, ফেল করেছে 12 জন, জিপিএ 5 পেয়েছে 327 জন। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটিতে যারা রয়েছে তারা এখানে যারা জিপিএ 5 পেয়েছে তারা প্রতিষ্ঠানে এসেছে, তারা সেই জায়গাটিতে এসে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে আনন্দ উল্লাস, সে আনন্দ উল্লাস করছে। ফলাফল খারাপের বিষয় যখন গতবারের তুলনায় এবার যে পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি যে ফলাফল অনেকে খারাপ করেছে, যে খারাপ কারণটি শিক্ষা বোর্ড বলছে যে বাংলা এবং যে ধর্মীয় যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোতে সবাই ভালো করেছে, তবে ইংরেজি ও গণিতে ফলাফল অনেক খারাপ হয়েছে, যার কারণে বিশেষ করে এই ফলাফলের যে আমরা দেখছি গতবারের তুলনায় যে কমে গেছে সেটা মূলত এই কারণেই হয়েছে। এর পেছনে আসলে যে কারণ সেটা বলছে শিক্ষা বোর্ড, যে দক্ষ বা যে শিক্ষক এই দুই বিষয়ে অর্থাৎ ইংরেজি এবং গণিত, সেই দুই বিষয়ে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে এবং যেই শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকদেরও প্রশিক্ষিত করে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি জনবল সংকটও রয়েছে শিক্ষকদের, সেটাও যদি পূরণ করা সম্ভব হয় সেক্ষেত্রে এই যে খারাপ ফলাফল সেটা থেকে বের হয়ে আসতে পারবে। এবং প্রতিবারের মতো এবারও খারাপ ফলাফল করেছে চট্টগ্রামের পাহাড়ি যে অঞ্চলগুলোর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলি। জ্যোতি। আলামিন, আপনাকে ধন্যবাদ।